ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। আমরা দেশ ও জাতির কল্যাণে সাংবাদিকরা কাজ করে যাচ্ছি। আজকে বাংলাদেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আমরা আশা করি যে অচিরেই এটি একটি স্থিতিশীল পরিবেশ বিরাজ করবে। বাংলাদেশের মানুষ তারা সুখে স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করবে। সাংবাদিকরা সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে। ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটি একটি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রতিষ্ঠান। আমরা ঝিনাইদহের 20 লক্ষ মানুষের প্রতিনিধিত্ব করি, তাদের সুখে দুঃখে তাদের পাশে থাকার চেষ্টা করি। আমাদের সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতার ভেতর দিয়েও আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে ঝিনাইদহের মানুষের সুখ দুঃখ, তাদের ভালো মন্দ আমরা দেখার চেষ্টা করি। ঝিনাইদহের উন্নয়ন, ঝিনাইদহের শান্তি শৃঙ্খলা বজায়, ঝিনাইদহের মানুষের যে পরিবেশ পরিস্থিতি, আমরা সেইগুলোকে দারুণভাবে আমরা সরকারের কাছে তুলে ধরতে চাই। আমাদের এই ঝিনাইদহ একটি সারা বাংলাদেশের মধ্যে একটি মডেল জেলা হিসেবে প্রতিষ্ঠিত হোক। এই জেলার সুনাম সারা বাংলাদেশ তথা সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক। আমাদের যে দুর্নাম আছে, মারামারির দুর্নাম আছে, আমরা তার থেকে বের হয়ে আসতে চাই। আমরা সব কিছু পজিটিভ চিন্তা করতে চাই। আজকের এই ইফতার মাহফিল মাধ্যমে আমি ঝিনাইদহের সকল সাংবাদিক এবং তাদের পরিবার পরিজনের সুস্বাস্থ্য কামনা করছি। ঝিনাইদহে যারা সাংবাদিকতা করতে যেয়ে বিভিন্ন সময়ে আহত হয়েছেন, বিভিন্ন সময়ে লাঞ্ছনার শিকার হয়েছেন, আমরা তাদের এই পাশে দাঁড়াতে চাই এবং আগামী দিনে এই সাংবাদিকরা যদি কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হয়, ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটি সবসময় তাদের পাশে থাকবে। রিপোর্টার্স ইউনিটি এই প্রতিশ্রুতিবদ্ধ যে আমরা সাংবাদিকতার কল্যাণে আমরা কাজ করে যাব, সাংবাদিকতার উন্নয়নে আমরা কাজ করে যাব। আমরা প্রশাসনের সাথে, আমরা রাজনীতিবিদদের সাথে, আমরা সমাজপতিদের সাথে, আমরা যারা সমাজের সুশীল সমাজের মানুষ আছে প্রত্যেককে সাথে নিয়ে ঝিনাইদহকে একটি মডেল ঝিনাইদহ গড়ে তুলতে চাই। আমি এই কথা বলে আবারও সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। কার্যালয়ে আমাকে আহ্বান করার জন্য এবং কিছু কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি সবাইকে রিপোর্টার্স ইউনিটের জেলা কমিটির সকল সদস্যবৃন্দকে অভিনন্দন জানাচ্ছি। আজকে আমাদের কাছে উপস্থিত আছেন রিপোর্টার্স ইউনিটের জেলা কমিটির সভাপতি বড় ভাই কবির হোসেন, সাধারণ সম্পাদক মাজেদুল্লাহ বাদল ভাই সহ রিপোর্টার্স ইউনিটের সকল সদস্যবৃন্দ, সবাইকে আমার অবস্থান, রাজনৈতিক অবস্থান, সাংবাদিকের অবস্থান, ঝিনাইদহ প্রেস ক্লাব এবং ঝিনাইদহ জেলা বিএনপির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা। আসলে রাজনীতি এবং সাংবাদিকতা খুব একটা আসলে একসাথে যায় না। আমি ব্যক্তিগতভাবে রাজনীতি এবং সাংবাদিকতা করতে যে বিভিন্নভাবেই বিভিন্ন সময়ে বাধাগ্রস্ত হয়েছে, হওয়ারই কথা। তো সেই কারণেই বিভিন্ন পরিবেশে একটু বিব্রতকর পরিস্থিতি পড়ি। তো তারপরেও সাংবাদিকতা একটি মহান পেশা। এই পেশার মানুষের ভুল ত্রুটি মানুষ খুব বড় করে দেখে। সেই কারণে আমরা যারা সাংবাদিকতা পেশায় এসেছি, আমাদের পেশার প্রতি দায়িত্বশীলতার পাশাপাশি আমাদের চারিত্রিক এবং ব্যক্তিগত জীবনে অত্যন্ত সতর্কতার সহিত আমাদের পা ফেলতে হয়। আজকে যারা বয়সে নবীন এবং তরুণ, তারা আমাদের ঝিনাইদহের যারা প্রতিদেশা সাংবাদিক আছেন, তাদের দেখে বিশেষ করে আমাদের বিমলদা, আমাদের মাজেদ ভাই, রায়হান মাস্টার, সাইফুল ভাই, কাজল ভাই সহ কবির ভাইও সে দীর্ঘদিন ধরে দৈনিক ঝিনাইদহ থেকে তার সাংবাদিকতা। তো আমরা অবশ্যই তাদেরকে অনুসরণ করব চলার পথে। পাশাপাশি আমাদের যে রাজনৈতিক অবস্থান যা আছে, কিন্তু আমাদের সাংবাদিকতা এই রাজনৈতিক অবস্থানটা আমাদের জন্য
আগে না আসে। আমরা অবশ্যই নিরপেক্ষ দৃষ্টিতে আমরা যখন সাংবাদিকতা করব এবং সমাজের মানুষের ভালো মন্দ যখন আমরা বাছ বিচার করবো, সেখানে আমাদের অবশ্যই নিরপেক্ষভাবে আমাদের সে দায়িত্বটা পালন করতে হবে। পাশাপাশি এই ব্যক্তিগত জীবনে আমি চেষ্টা করি, আসলে আমরা এমন একটা দেশে আমাদের জন্মগ্রহণ যে আমরা আমাদের যখন মহান স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে আমাদের যেমন বীরত্ব গাথা রয়েছে, পাশাপাশি আমাদের দুর্ভিক্ষের মধ্য দিয়েও আমাদের এই দেশটা আজকে এই পর্যায়ে এসেছে, সে বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হয়। আমাদের বেশিরভাগ মানুষই দরিদ্র সীমার নিচে বসবাস করে। এই সমাজে আসলে চলতে হলে বিভিন্ন ধরনের বাধার সম্মুখীন হই আমরা, তারপরও আমরা যারা সাংবাদিকতার পেশায় আছি, আমাদের বেতন প্রতিষ্ঠান থেকে আসলে সেইভাবে জেলার মফস্বলে সেই পর্যায়ে আসলে দেওয়া হয় না। ধন্যবাদ বর্তমান এই পত্রিকা সংক্রান্ত যে কমিশনের যে প্রস্তাবনা রয়েছে, সে প্রস্তাবনা যদি এই তত্ত্বাবধায়ক সরকার কিংবা আগামী দিনে যে রাজনৈতিক সরকার আসে, তারা যদি এই বিষয়গুলো বাস্তবায়ন করে, তাহলে অবশ্যই আমাদের যারা সাংবাদিক বন্ধুরা আছে, আমরা সাংবাদিকতা করতে যে আসলে যখনই আমাদের সংসার কিংবা সন্তানের পরিবারের কথা আমাদেরকে ভাবতে হয়, এই ভাবনা যদি আমাদের আর্থিক স্বাধীনতা বলি বা সক্ষমতা বলি, এই জিনিসটা যদি আমাদের সবার থাকে, তাহলে আসলে পিছনের দিকে তাকানো লাগে না। আমরা সামনের দিকে অত্যন্ত সাহসিকতার সাথে আমাদের এই মহৎ পেশাকে আমরা পেশার প্রতি যে দায়িত্ব এবং কর্তব্য আছে সেটা আমরা পালন করে যেতে পারি। তো তার মধ্যে দিয়ে আমাদের এই সংকীর্ণতা ঠিক বলবো না, আমাদের সীমাবদ্ধতার মধ্য দিয়ে আমাদের এই দায়িত্বগুলো আমাদের পালনে